আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার রুই মাছের চপ রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। রুই মাছের চপ তৈরি করার জন্য নিয়েছি রুই মাছ। এখানে বড় সাইজের একটি রুই মাছের টুকরা নিয়েছি, এখানে 5টি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব 2 কাপ পানি। তারপর এখানে লেবুর 3টি টুকরা অ্যাড করে দেব। তারপর এখানে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। একটা সুন্দর কালারের জন্য অ্যাড করে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব মাছ। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। মাছ সেদ্ধ হওয়ার পর আমি পানি থেকে মাছগুলো ছেঁকে নিচ্ছি। পানি থেকে ছেঁকে নেবার পর মাছগুলো যখন রুম টেম্পারে আসবে তখন আমি ভালো করে কাটা বেছে নেব। ছোট বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, এই ধরনের কাটার কারণে কিন্তু বাচ্চারা একদমই মাছ খেতে চায় না। এভাবে কাটা বেছে যদি মাছের চপ যদি তৈরি করে বাচ্চাদের দেন, বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে আর পুষ্টিগুণও সম্পূর্ণভাবে পেয়ে যাবে। আমি মাছের কাটা চামড়া সবগুলো বেছে ফেলে দিব। এই মাছের কাটলেটটা বিকেলে চায়ের নাস্তার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, তবে পোলাওর সাথে খেতে আমার খুবই পছন্দ। আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন বা গরম ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। যেভাবেই খান না কেন খেতে খুবই দুর্দান্ত হয়। মাছের কাটা বেছে টেছে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করার পালা। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এবার এখানে 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে দেব। তেল যখন গরম হয়ে আসবে এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের যখন কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করার পর আবারও ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিন্তু মশলাটা অ্যাড করতে হবে। চুলার আঁচ হাইতে রেখে এই মশলাটা অ্যাড করলে কিন্তু এখানে মশলাটা পুড়ে যাবে, কারণ আমি এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, এই তেলের মধ্যেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করে নিতে হবে। মাছগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ অ্যাড করেছি, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই অ্যাড করে নেবেন। মশলাটা যখন পারফেক্টলি কষানো হবে তখন আমি এখানে অ্যাড করে দেব এই যে ঝুরা করা মাছগুলো অ্যাড করার পর তারপর কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মাছগুলো 5 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব গ্রেট করা 2টি আলু অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে।
আলু, মাছ আর মশলা ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপরে অ্যাড করে দেব ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টি কাঁচামরিচ কুচি করে মিহি কুচি করে কেটে নিতে হবে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। তারপর ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। তারপর চুলা থেকে নামিয়ে রুম টেম্পারে আসার আগ পর্যন্ত অপেক্ষা করে নেব। মাছের পুরটা যখন রুম টেম্পারে আসবে তখন কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল শেপ করে লম্বা শেপ দিয়ে দিব। আপনারা দেখেই বুঝে নেবেন, খুব সিম্পল, একদম সহজ। তারপর আমি ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। ডিমের মধ্যে চুবিয়ে নেবার পর তারপর ব্রেড ক্রামের মধ্যে আমি গড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়া বা মুড়ির গুঁড়াও দিয়ে আপনারা এই কাকলেটটা তৈরি করে নিতে পারেন। এই কাকলেটটা বানানো খুবই সহজ, আপনারা দেখেই বুঝে নেবেন কতটা সহজভাবে তৈরি করা যায়। আমি কিন্তু ব্রেড ক্রামে গড়ানোর পর ব্রেড ক্রাম উপরে দিয়ে দিয়ে হালকাভাবে গড়িয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা এই মাছের চপগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। আমি সবগুলো চপ এভাবেই তৈরি করে নেব। এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তারপর যখন প্রয়োজন হবে তখন বের করে শুধু ফ্রাই করে নিলেই হবে। এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে এখানে 2 কাপ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন একে একে মাছের চপগুলো আমি দিয়ে দিব। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে আমি এই চপগুলো ভেজে নেব। এই মাছের চপগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই সুস্বাদু হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই চপগুলো। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সহজভাবে এই চপগুলো তৈরি করা যায়। আমি কিন্তু 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে। চুলার আঁচ হাইতে রেখে যদি এই চপগুলা ভাজা হয় এতে কিন্তু চপের কালার চলে আসবে, মচমচা ভাব একটা আসবে না। সেজন্য মিডিয়ামে রেখেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবেই তৈরি করে নিন খুব সহজভাবে রুই মাছের চপ বা কাকলেট। সবগুলো রুই মাছের চপ আমি এভাবেই ভেজে নেব। এবার একটি চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপরের অংশে মচমচা আর ভেতরের অংশ নরম, খুবই সুস্বাদু হয়। গরম গরম অবশ্যই পরিবেশন করবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।